বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। দেখো চলে এসেছি নিমন্ত্রণা বাড়ি। ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে ছিল না, তো খেতে বসলাম। তখন ভাবলাম যে না চলো একটু ভিডিও বানাই আর কি। আর আজকে যেহেতু ন্যাড়া পোড়া আর কি, এটা কিন্তু ন্যাড়া পোড়া দিনের ভিডিও, যেদিন ন্যাড়া পোড়া বানাতে হয়, হচ্ছে ন্যাড়া পোড়া আগের দিন আর কি ঘর বানাবো আর কি। ওই জন্য ভাবলাম আজকে তো বানাবোই, চলো ছোটোখাটো একটা ব্লগ বানিয়ে নিই। তো এই যে দেখো চলে গেছিলাম নিমন্ত্রণ বাড়ি, যেহেতু পাশেই ছিল। ওখানে গিয়ে কিন্তু খেতে বসে পড়েছি। পাতে পড়ে গেছিলো শুক্তো, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপরে চিংড়ি মাছ, দই কাতলা, তারপর অনেক রকম তরকারি ছিল আর কি। সবই দেখালাম একটু একটু করে, খেলাম আর কি। খেয়ে খুবই ভালো লাগলো, ভীষণ টেস্টি ছিল রান্নাবান্না। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এই যে দেখো, এটা হচ্ছে তার পরের দিন ভিডিও আর কি। যেহেতু 2 দিনের ক্লিপ আছে, ওর কারণে এই দেখো পরের দিন চলে গেছি দোকানে ধূপকাঠি, মোমবাতি, বাতাসা আনতে। আর বাজারে চলে এসেছি এই দেখো মিষ্টি আনতে। আর কত মোটামুটি এখন থেকে ভিড় হয়ে গেছে, যেহেতু আজকে ন্যাড়া পোড়া আর কালকে কিন্তু রং খেলা, ওর কারণে। আর আমি যখন ভিডিওটা ছাড়বো ততক্ষণে রং খেলা হয়েও গেছে আর কি। আর এবার তো 2বার রং খেলা পড়েছে আর কি, কিন্তু ন্যাড়া পোড়া তো হচ্ছে একদিনই আর কি। তো চলে আসলাম মিষ্টি কিনতে। আমরা ওই দোকানে কিনে ধুয়ে আসলাম, আর এখানে চলে এসেছি মিষ্টি কিনতে। ভেবেছি প্রত্যেকবার লাড্ডু কিনি, এবার হচ্ছে মিষ্টি কিনবো, মিষ্টি খাওয়াবো সবাইকে। ওর জন্য সবার কাছ থেকে টাকা তুলে আমরা তারপরে কিন্তু হিসাব মতো করে সব মিষ্টি টিষ্টি বাতাসা টাতাসা নিয়ে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের সবার মুখে কি সুন্দর একটা হাসি। কিন্তু এরকম যে একটা দুর্ঘটনা ঘটে যাবে আমরা কোনোদিনও ভাবিনি আমাদের সাথে এরকম একটা চক্রান্ত হবে। তো এই যে দেখো আমি বুড়ির সুন্দর করে মাথা মুখ এঁকে আমি কিন্তু নিয়ে এসেছিলাম। এই যে দেখো বুড়িকে কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও। আর এই যে আমাদের ছোট্ট বুড়ির ঘর দেখেছো, কত জ্বালানি দিয়েছি। তারপরেও গিয়ে আমরা আরও ওই যেই শস্যের কুড়োগুলো হয়, ওই কুড়োগুলো এনেও কিন্তু ঢেলেছিলাম, অনেক অনেক ছিল আর কি। তো তারপরে দেখো সন্ধেবেলা বাজার থেকে এসে তখন 1:45 মতো বাজে, হঠাৎ করে আমি বাথরুমে গেছি পা ধুতে, একটা বোন গিয়ে আমাকে দৌড়াতে দৌড়াতে ডেকে নিয়েছে, দিদি আমাদের বুড়ির ঘরে কে যেন আগুন দিয়ে দিয়েছে। আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি। আর এসে দেখি অর্ধেকের অর্ধেক, 100%-এর মধ্যে 30%ও নেই। দেখো পুরোটাই পুড়ে গেছে। তোমরা তখন দেখতে পারলে যে কত জ্বালানি ছিল। আর এই মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে। জানি না কে এরকম করেছে, এরকম ফার্স্ট টাইমই আমাদের সাথে হলো। আর প্রত্যেকটা মানুষ আমরা কান্না করেছি। আজকে আমরা সেই জঙ্গল থেকে গিয়ে বাঁশ কেটে নিয়ে এসেছি, আমি, আমার মা মিলে আর একটা ভাই মিলে। আমরা 3 জনা মিলে কত কষ্ট করে বানিয়েছি এইটা। প্রত্যেক বছর সবাই থাকে, কিন্তু এই বছর আর সবাই ছিল না, কারণ সবারই একটু যে যার ব্যস্ততা মতো ছিল আর কি। তো তবুও আমরা বানিয়েছি দেখো, আর সবাই টাকা দিয়েছিল আর কি। দেখো সব মোমবাতি ধূপকাঠি সবই ধরা ছিল। আমরা ভাবতে পারিনি যে আমাদের সাথে এরকম হবে। যে করেছে ভগবান তাকে কোনো দিনও ক্ষমা করবে না, যে আমাদের এরকম একটা আনন্দের মুহূর্ত পুরো মাটি করে দিল। দেখো আমরা প্রত্যেকটা মানুষ হাউমাউ করে কান্না করছিলাম। আর আমি তো ফোনও আনিনি, আমি পরে গিয়ে ফোনটা নিয়ে আসলাম, যে আমি তো ভেবেছিলাম ভিডিও করব। আমার দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমি তো হাউমাউ করে কান্না করা শুরু করেছি। দেখো একটা আবিরও কিনে নিয়ে এসেছিলাম, কি আর করবো বললাম, সব ফেলে দে, আর কিছু করার নেই। খুব রাগ লাগছিল আর খুব খারাপও লাগছিল, যে তাকে যদি ধরতে পারতাম বা কোনোদিনও যদি জানতে পারি যে কে করেছে, তাকে তো একদম জ্যান্ত জম্মানা মেরেই ফেলবো, এরকম একটা ব্যাপার আর কি। তোমরা ভাবো বন্ধুরা, যে যখন কষ্ট করে বাচ্চারা করে, তখন যখন বাচ্চাদের মুখের হাসিটা এভাবে কেড়ে নেয়, কেমন লাগে বলো। আর আমরা সারাটা দিন পরিশ্রম করে 2 দিন ধরে, আর শেষমেশ নাকি এই ফল। আমরা কত অপেক্ষা করেছিলাম যে আমরা বুড়ির ঘর পোড়াবো, আর মুহূর্তের মধ্যে দেখো কে ধরিয়ে দিয়ে গেছে আমরা জানি না। আমাদের সাথে এরকম কে করলো, এত হিংসা, এত শত্রুতা যে বাচ্চাদের সাথে এরকম করতে পারে। বুঝতে পারছো সে কত নিচু একটা লোক। যেই থাকুক না কেন, সে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে আমি জানি। আর যদি দেখে থাকে, তার জীবনেও কোনোদিনও ভালো হবে না, ভগবান তার কোনোদিনও ভালো করবে না। সত্যি সত্যি খুব খারাপ লাগছিলো, ভীষণই খারাপ লাগছিলো। দেখো এবং প্রত্যেকের হাতে মিষ্টি আর বাতাসা দিয়ে দিলাম। আর কি করবো, বুড়ির ঘর এবছর আর পোড়ানো হলো না, রং খেলাটাও ভালো কাটবে না সেটা বোঝাই হয়ে গেছে আর কি। ভীষণই খারাপ লাগছিলো, খুবই কান্না করেছি আমরা, কিন্তু
কান্না করে তার কিছু করার নেই, যেটা হওয়ার সেটা হয়েই গেছে। দেখো সবাই মানে কেউ বুঝতে পারছে না যে কে এরকম করলো আমাদের সাথে। সবাই এসে অবাক হয়ে গেছে, আমরাও অবাক হয়ে গেছিলাম যে এরকমটা কে করলো আমাদের সাথে। কত একটা খারাপ নিচু মানসিকতার মানুষ হলে এরকম কাজটা করতে পারে আর কি। খুব খুব খারাপ লাগে। দেখো আমাদের চোখ মুখের অবস্থা, প্রত্যেকটা মানুষ আমরা হমতি টমতি হয়ে গেছি। মানে কেন কিভাবে হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। কি করব, এত রাত হয়ে গেছে, এখন তো আর নতুন করে বানানো সম্ভব না, জঙ্গলে গিয়ে পাতা কুড়িয়ে আনা বলো। এখন রাত হয়ে গেছে, তো আর কি করব, সবার হাতে মিষ্টি দিলাম, মিষ্টি খেলো আর কি। এই বছর আর বুড়ির ঘর পোড়ানো হলো না আমাদের, দুঃখের বিষয়। এখন সবাই বলছি যে চলো বাড়িতে, আর কি করা যাবে। এই বছর আর বুড়ির ঘর পোড়ানো হলো না। খুব কান্না করছে। দেখো ওই ভাইগুলো এখনও দাঁড়িয়ে আছে, কারণ যারা মানে যারা করে আর যারা কষ্ট করে খেটে করে না, তারাই জানে যে কতটা খারাপ লাগে। সারাটা দিন আজকে আমরা মানে এর পেছনে এতটা খেটেছি যে ভাবলেই কষ্ট হচ্ছে যে আমাদের কষ্ট এক মুহূর্তের মধ্যে কে আগুন ধরিয়ে দিয়েছে। ভগবান তো কোনোদিনও ভালো করবে না, কোনোদিনও না। খুব খারাপ লাগলো, খুব কান্না পাচ্ছিল, জানো না এতটা কান্না পেয়ে যে আমি আমার কান্নাটাও আটকাতে পারিনি। আমি তো এসে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেছি যে এটা কী হয়ে গেল। জানো না, আমি একটা ভাই, আমার ভাই আর ওর বোন আর মা মিলে আমার মানে সেই মানে কি বলবো, এত কষ্ট করেছি সেই দুপুরের রোদের মধ্যে গিয়ে বানিয়েছি। কালকে বানিয়েছিলাম, মানে যারা আজকে আগুন লাগিয়েছে তারাই কালকে হয়তো ভেঙে দিয়ে গেছিলো, কারণ রাত্রেবেলা এখন তো গরমকাল না, যে হাওয়া বাতাস হবে, আর হাওয়া বাতাসও হয়নি, কিচ্ছু হয়নি। আমার মনে হলো, আমি মাকে বললাম, তো ভাইটা বললো যে না হয়তো হাওয়ায় ঠায় পড়ে গেছে ওর কারণে। কিন্তু মানে বাজার থেকে এসেই মানে আমি বাথরুমে গেছি, তখনই বোনটা এসে আমাকে ডাকছেন। প্রথমে ভাবলাম মনে হয় মজা করছে, তারপর দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলাম যে না সত্যিই আগুন ধরে গেছে। এতটা খারাপ লাগে কী বলবো। যে এরকম করেছে তার তো ভগবান কোনো দিনও ক্ষমা করবে না, কোনো দিনও না। কারণ ছোটো ছোটো বাচ্চাদের সাথে এরকম করা কখনোই উচিত না। মানে এটা দেখে বোঝা যায় যে মানুষের মনে কতটা হিংসা হলে মানুষ এরকম করতে পারে, আর কতটা নিচু মানসিকতার মানুষ হলে এরকম করতে পারে। ভগবান তাদের কোনো দিনও ভালো করবে না। ভগবান না করুক তার কোনো রং খেলার দিন ক্ষতি হোক। আমাদের প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছে, ছোটো ছোটো বাচ্চা যারা মানে কত আনন্দ করে আশা করে রয়েছে যে না বুড়ির ঘর পোড়াবো, আর প্রত্যেক বছরই আমরা পোড়াই, ওই জায়গাটাই পোড়াই। আমার প্রত্যেক বছর তোমাদের সাথে আমি শেয়ার করি, আজকেও ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু এইভাবে শেয়ার করতে হবে। মানে আমার ফোনটাও আমি নিয়ে যাইনি, আমি পরে এসে নিয়ে গেছি ফোনটা। মানে ওরকম দেখে আমি হাউমাউ করে কাঁদছিলাম, আর তারপরে আমি ফোনটা নিয়ে গেছি, পুরো মানে অর্ধেকের বেশি চলে গেছে। তো কী বলবো বন্ধুরা, এত মন খারাপ লাগছে, এত মন খারাপ লাগছে। আর যারা করেছে এই কাজগুলো তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, হয়তো আমি জানি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। তারা যদি দেখে থাকে তাদের কোনো দিনও ভালো হবে না, কোনো দিনও না। ভগবান তাদের কঠিনতম সাজা দিক আমি চাই। আমাদের এত কষ্ট করে বানানো ঘরটা এরকমভাবে আগুন লাগিয়ে দিল, কোনো দিনও ভালো হবে না তাদের। চলো বন্ধুরা, পরে কথা হবে আবার। একদম মনটা ভালো নেই, খুব খারাপ লাগছে। চলো বাই।